আসসালামু আলাইকুম, হানিয়া কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব ডিম আলুর ঝোল তরকারি। এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব ডিম। ডিমগুলো আমি আগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো। ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিব। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নিব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। রান্নার জন্য দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। হাফ কাপ পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো আমি একটু কষিয়ে নিব। আলুগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব ভেজে রাখা ডিম। দুইটা কাঁচামরিচ কুচি। আবার ঢাকনা দিয়ে আমি 3 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার ডিম আলুর ঝোল তরকারি। এবার পরিবেশন করব। এই তরকারিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অন বাটনে ক্লিক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।